জ্বলছে মুর্শিদাবাদের সেই আগুনে পুড়ে খাক হচ্ছে বাঙালি হিন্দুর বাড়ি, বাঙালি হিন্দুর প্রাণ চলে যাচ্ছে, বাঙালি হিন্দু সর্বহারা হয়ে যাচ্ছে, ঘর ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু এতদিন পর 10 দিন পর ঘুম ভাঙছে স্থানীয় তৃণমূল বিধায়ক। তিনি এলাকায় যাচ্ছেন, বেদবোনা গ্রামে যাচ্ছেন, তিনি নমস্কার করে গাড়ি থেকে নেমে বলছেন, আমি আপনাদের পাশে আছি। আর মানুষ কি বলছে গো? মানুষ বলছে চোর চোর চোর, দূর হটো দূর হটো, গো ব্যাক স্লোগান দিচ্ছে। স্থানীয় বিধায়ককে বলছেন, এতদিন পর কেন এসেছেন? আপনার মুখ দেখতেও ইচ্ছা করে না। কি ছবি উঠে এলো দেখো। ঘটনার প্রায় 8 দিন পার। হিন্দুদের ওপর যে সময় অকথ্য অত্যাচার চলছিল, সেই সময় দেখা মেলেনি তৃণমূলের কোনো বিধায়ক কিংবা সাংসদের। পরিস্থিতি ঠান্ডা হতেই হাজির হয়েছিলেন লোক দেখাতে। কিন্তু শমশেরগঞ্জের বেদবোনাবাসীর ক্ষোভের মুখে পড়ে পড়ি কি মরি করে গাড়িতে উঠে চম্পট দিলেন শমশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। নয় এপ্রিল থেকে জ্বলছে মুর্শিদাবাদ, কখনো জঙ্গিপুর সুতি, কখনো শমশেরগঞ্জ, আবার কখনো ধুলিয়ান। সেই সময় কোথায় ছিলেন নেতারা? কেন তারা রুখতে আসেনি অশান্তি? ভোটে জেতার পর আর সাধারণ মানুষের দিকে তাকান না কেন বিধায়ক বা সাংসদরা? এদিকে মুর্শিদাবাদ যখন অশান্তির আগুনে পুড়ছিল, ঠিক সেই সময় বহরমপুরের তৃণমূল সাংসদের সমাজ মাধ্যমে ছবি পোস্ট করা নিয়ে ওঠে তুমুল বিতর্ক। এবার ঘটনার এতদিন পর তৃণমূল বিধায়কের বেদবোনায় উপস্থিত হয়ে সান্ত্বনা দেওয়ার ছবি মানতে পারছেন না স্থানীয়রাই। মমতা ব্যানার্জি কি করছেন সারা দেশ দুনিয়া দেখছে। এরকম অমানবিক, স্বেচ্ছাচারী, দুরাচারী আর ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ভূভারতে আসেনি। আমাদের মাথা নত হয়ে যাচ্ছে দুনিয়ার সামনে। আপনার তো সব থেকে আগে এখানটায় এসে তাদের সঙ্গে দেখা করা, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হতো, তা তো করেননি আপনি। আজ 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। তবে শনিবার মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খানকেও তাড়া খেতে হয় হরগোবিন্দ দাসের বাড়ি থেকে। আসলে নিপীড়িত মানুষ আর ভাওতায় রাজি নন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।